আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে আসছি আমাদের ম্যাথ এক্সপ্রেসের পঞ্চম লাইভে, ঠিক আছে? তো আজকে আমরা কিছু ফর্মুলা দেখব। আর আমাদের হচ্ছে 20 তারিখ থেকে আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাস শুরু হয়ে যাবে। কত তারিখ থেকে? 20 তারিখ থেকে, ওকে? তো তোমরা যারা যারা একটু লাইভটা দেখতেছো তারা একটু লাইভটা শেয়ার করে দাও, তাহলে হচ্ছে তোমাদের ফ্রেন্ডের কাছে পৌঁছায় যাবে এবং আমরা হচ্ছে লাইভটা আগাইতে পারবো, ওকে? আচ্ছা, আমাদের সাথে জায়েদ শাওন ভাইয়া আছে, ওয়ালাইকুম আসসালাম। তারপর মুনিয়া আছে। আচ্ছা, যারা যারা দেখতেছো একটু লাইভটা শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, তাহলে আমরা লাইভটা হচ্ছে শুরু করতে পারবো, ওকে? আচ্ছা, আচ্ছা, আমরা লাইভটা তাহলে শুরু করি, হ্যাঁ? আস্তে আস্তে আমরা শুরু করতে থাকি, তারপরে যারা যারা জয়েন করবে করবে, সমস্যা নেই। তো আজকে আমরা দেখি হচ্ছে ত্রিকোণমিতি থেকে কিছু ফর্মুলা দেখব। ত্রিকোণমিতি, ঠিক আছে? ত্রিকোণমিতি মানে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের আমরা কিছু ফর্মুলা দেখব আজকে। ওকে, তো আমাদের প্রথমে হচ্ছে আমরা যে ফর্মুলাটা দেখব 1 নম্বর, সেটা হচ্ছে সাইন এ প্লাস বি, ওকে? ত্রিকোণমিতির কিন্তু তোমরা জানো কি না, ত্রিকোণমিতির সব ফর্মুলা নির্ভরশীল, ঠিক আছে? মানে ত্রিকোণমিতির তুমি যদি 100% ফর্মুলা মুখস্থ রাখো, ওকে, যদি 100% ফর্মুলা মুখস্থ রাখো, 80% ম্যাথ তুমি পারবা, জাস্ট ফর্মুলা মুখস্থ রাখার কারণে। এটা হচ্ছে ত্রিকোণমিতির সুবিধা। দ্যাটস ওয়াই আমরা ত্রিকোণমিতির ফর্মুলাগুলো একদম ঠাড়া মুখস্থ করে ফেলবো, বুঝাবুঝি কম, মুখস্থ বেশি। আচ্ছা, এখন তো এখানে যখন প্লাস হবে তখন আমাদের হচ্ছে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, প্রথম ফর্মুলা। তো এখন এইখানে যখন আমাদের নেগেটিভ আসবে তখন আমরা এখানে কি করব? আমরা এখানে নেগেটিভ সাইনটা ইউজ করে দিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি আমরা যাই 2 নম্বরটাতে, 2 নম্বরে আমাদের কি আছে? কজ এ প্লাস বি, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের কি হবে? কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, ওকে? এইটা হচ্ছে গেল। তো যখন আমার এখানে একটা মাইনাস থাকবে তখন আমরা এখানে কি করে দেব? প্লাস করে দিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে 3 নম্বরটাতে যাই। 3 নম্বরে হচ্ছে 3 নম্বর ফর্মুলা কি আসে? 3 নম্বর ফর্মুলা আসে tan a প্লাস বি এর ফর্মুলা, ওকে? tan a প্লাস বি। তো tan a প্লাস বি এর ফর্মুলা কি? এখানে আমার হবে tan a যোগ tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। যখন এখানে আমার হচ্ছে মাইনাস থাকবে তখন আমার এখানে মাইনাস হয়ে যাবে আর এখানে প্লাস হয়ে যাবে। আমার ফর্মুলাগুলো পার্থক্য হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যদি 4 নম্বরে যাই, 4 নম্বরে আমাদের হচ্ছে কটের ফর্মুলা আসবে। যদি কট এ প্লাস বি হয় তখন আমাদের এখানে কি হবে? কট এ ইন্টু কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট বি কট এ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্লাসের ফর্মুলা, বাট যখন আমার এখানে হচ্ছে মাইনাস আসবে তখন এখানে আমরা প্লাস করে দিব, এখানে মাইনাস করে দিব। তো এইভাবে হচ্ছে আমাদের এই ফর্মুলাগুলো আগায় যাবে। আমাদের হচ্ছে এই ফর্মুলাগুলো আমরা যদি মুখস্থ রাখি তাহলে আমাদের হচ্ছে ম্যাথ করা একদম সহজ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে তারপরে যাই। তারপরে হচ্ছে আমরা এখন যে ফর্মুলাগুলো লিখব
সেটা হচ্ছে 5 নম্বর। 5 নম্বরে আমাদের হচ্ছে ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। ঠিক আছে, যখন সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি হবে তখন আমাদের হচ্ছে এখানে ফর্মুলা হবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ঠিক আছে, এটাকে আরও ভেঙে লেখা যায়, সেটা হচ্ছে কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। তারপরে 6 নম্বরটা আমরা কি লিখব? 6 নম্বরটা লিখব কজ এ প্লাস বি কজ এ মাইনাস বি। ঠিক আছে, কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি, এখানে হবে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি অথবা কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তারপরে আমরা হচ্ছে আরেকটা ফর্মুলা লিখি, সেটা হচ্ছে কট এ মাইনাস ট্যান এ সমান সমান আমরা লিখতে পারি 2 কট 2a। ঠিক আছে, সমান সমান আমরা লিখে দিতে পারতেছি 2 কট 2a। আচ্ছা, তো এরপরে আমরা চলে যাব সাইন সি আর সাইন ডি এর ফর্মুলায়। সাইন সি আর সাইন ডি এর ফর্মুলায়। আচ্ছা, আজকে পোলাপান একেবারেই নাই দেখতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, এরপরে আমরা দেখি হচ্ছে 8 নম্বর সাইন সি প্লাস সাইন ডি। সাইন সি প্লাস সাইন ডি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমাদের ম্যাথ আসে খুব। 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এরপরে হচ্ছে আমাদের কি আসে সাইন সি মাইনাস সাইন ডি। তো সাইন সি মাইনাস সাইন ডি, এখানে সাইন আগে ছিল কস পরে ছিল, আর এখানে আমার কজ আগে আসবে সাইনটা পরে যাবে। তাহলে 2 কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আচ্ছা এবার আমরা 10 নম্বরে যাই। 10 নম্বরে আমার হচ্ছে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা কস সি প্লাস কস ডি। এটা হচ্ছে দুইটাই কজ হবে, 2 কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এরপর আসে আমাদের হচ্ছে 11 নম্বর। 11 নম্বরে আমাদের cos c মাইনাস cos d ইকুয়ালস টু, এখানে হচ্ছে মাইনাস থাকার কারণে আমরা দুইটাই প্লাসের ফর্মুলা ইউজ করব। ওকে, 2 সাইন c প্লাস d ডিভাইডেড বাই 2 সাইন d মাইনাস c ডিভাইডেড বাই 2। ওকে, আচ্ছা তো এই চারটা ফর্মুলাকে আমরা হচ্ছে স্টার মার্ক দিয়ে রাখবো। এগুলো হচ্ছে কোথায় আসে? এগুলো হচ্ছে আমাদের সিকিউর জন্য খুব ইম্পর্ট্যান্ট, সিকিউর জন্য আসে। ওকে, সিকিউতে হচ্ছে এই জায়গা থেকে প্রচুর ম্যাথ আসে। তারপরে যদি আমরা যাই, তারপরে হচ্ছে আমরা লাস্ট কত গেছি 11, তাই তো। এখন আমরা শুরু করব হচ্ছে 12 নম্বর থেকে। 12 নম্বরের হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এগুলো, সাইন 2a। তো এটাকে আমরা কি লিখতে পারি? 2 সাইন এ কজ এ। ঠিক আছে, এইভাবে লেখা যায়। আরেকটা আমাদের লেখা যায় 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এ। এখন কোনটা কোথায় ইউজ করব? হ্যাঁ, আমাদের জায়গা ভেদে আর কি ইউজ করা লাগে। আমরা যখন যেখানে যেভাবে প্রয়োজন, সাধারণত এটা যখন তুমি ট্যান রিলেটেড কোনো ম্যাথ করবা তখন হচ্ছে আমাদের যখন ধরো ট্যান আনতে হচ্ছে, এইখান থেকে
আমাকে ডিরেক্ট এইখানে যেতে হচ্ছে, তখন হচ্ছে ডিরেক্ট মানে ট্যান নেওয়ার ক্ষেত্রে মানে মেন কথা হচ্ছে জায়গা ভেদে আমাদের যখন যেভাবে লাগবে আমরা তখন সেইভাবে সেটাকে ইউজ করব। এরপর আসে cos 2a, ঠিক আছে। এরপরে আসে আমাদের হচ্ছে cos 2a। cos 2a কে আমরা এভাবে লিখতে পারি cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ আচ্ছা, অথবা আবার দেখো এখানে আমরা কি জানি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। তো এখানে হচ্ছে যদি আমরা কজ স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার লিখি, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এও আমরা এখান থেকে লিখে দিতে পারতেছি, ঠিক আছে। এখান থেকে আমরা এটা লিখে দিতে পারি। আবার সাইন স্কোয়ার সমান কি হয়, সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কজ স্কোয়ার। তাহলে এখানে আবার যদি উল্টায় লিখি, উল্টায় এখানে কি লেখা যায় 2 কজ স্কোয়ারে মাইনাস 1। ওকে, তো আলটিমেটলি এই দুটো আসলে আমরা কই থেকে পেলাম, এই দুটো হচ্ছে এই জায়গা থেকে পাই, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়ালস টু 1। ওকে, এখান থেকে আসে। তো এইটা ছাড়াও আরও একটা ফর্মুলা আছে, যেমন সাইন থেকে আমরা হচ্ছে টেনে চলে গেছি, তার মানে কি কস থেকেও তো আমরা টেনে যাইতে পারবো, তাই না। কস থেকেও আমাদের কি টেনে যাওয়ার দরকার হয়, তখন আমরা কি করব। তো এই ক্ষেত্রে আমার ফর্মুলা হচ্ছে খুব মজার, 1 মাইনাস টেন স্কোয়ারে ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার এ, ঠিক আছে। তো এটাকে হচ্ছে আমরা এইভাবে ভেঙে দিতে পারতেছি। আচ্ছা, এইবার দেখো সাইন থেকে গেছি, সাইন 2a থেকে আমি হচ্ছে ওইখানে গেছি, কস 2a থেকে আমি হচ্ছে এখানে গেছি। তো সেম ওয়েতে আমি ট্যান 2 থেকেও কিন্তু এখানে আসতে পারি। হ্যাঁ, এটা দাও 13 নম্বর, এবার দাও হচ্ছে 14 নম্বর। 14 নম্বর হচ্ছে ট্যান 2a। ট্যান 2a সমান আমরা কি লিখতে পারি, দেখো এখানে সেম ফর্মুলাটা থাকবে, 2 ট্যান এ ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার ছিল, আর এখানে আমরা লিখতে পারবো সমান সমান 2 ট্যান এ ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ারে, ঠিক আছে। তো এখানে আমাদের কি চলে আসবে, এখানে হচ্ছে আমাদের ডিরেক্ট মাইনাস চলে আসবে। আচ্ছা, ওকে, আচ্ছা আশা খাতুন আসছে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা, তো এইবার আমরা কি ফর্মুলা পড়বো দেখা যাক। এইবার দেখা যাক আমরা হচ্ছে কি ফর্মুলা পড়ি। দেখো 14 নম্বর গেছে না, 15 নম্বর যাব। 15 নম্বরটা হচ্ছে এই যে এখান থেকে, আচ্ছা এখান থেকে দেখো, যদি এখান থেকে তুমি এখানে আসো cos 2a সমান এটা লিখতে পারো, তাহলে আমরা এখান থেকে 1 প্লাস cos 2a সমান সমান 2 cos স্কোয়ারে লিখে দিতে পারতেছি। ওকে, এইভাবে লিখে দিতে পারি। আচ্ছা, এখন আমরা হচ্ছে সাইন 2a ট্যান 2a cos 2 এর ফর্মুলা শেষ, এখন আমরা হচ্ছে 3a এর ফর্মুলাগুলো শিখবো। হ্যাঁ, সাইন 3a থাকলে কি হয়, সাইন 3a থাকলে কি হয়, cos 3a থাকলে কি হয়। তো সাইন 3a হচ্ছে 3 সাইন a মাইনাস 4 সাইন কিউবে, ঠিক আছে। এটা হচ্ছে একটাভাবে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, আগে হচ্ছে cos 3a লিখেছি, তারপরে বলতেছি। cos 3a হচ্ছে এটার উল্টা, এখানে আগে আসবে 4 cos কিউবে মাইনাস 3 cos a। তো এখন এটা কিভাবে আমরা একটু মনে রাখবো, যেহেতু দুইটা ফর্মুলা একই রকম। এখানে হচ্ছে সাইন 3a আছে, সো 3 দিয়ে আমরা শুরু করব, ঠিক আছে। আগে সাইন এটা মনে রাখবো, সাইন 3a ইকুয়ালস টু 3 সাইন a, তারপর হচ্ছে মাইনাস 4 সাইন কিউবে। এইবার সাইন এর এটা যদি আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে cos 3 এর ক্ষেত্রে আমার হচ্ছে এইটা আগে আসবে, এই যে এখানে 4 cos কিউবে মাইনাস 3 cos a, এটা হচ্ছে উল্টা মনে রেখে দিব, তাহলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে tan 3a, তো tan 3a কি হবে, tan 3a হচ্ছে 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a, ঠিক আছে। এইটা হচ্ছে 16 নম্বর, এটা হচ্ছে 17 নম্বর।
এগুলো হচ্ছে আমাদের লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে খুব কম আর কি, খুব কম আমাদের পরীক্ষায় আসে, এগুলা খুব কম আসে। আর ওই যে 2 এর যে ফর্মুলাগুলো আছে, tan 2a sin 2a cos 2a, হ্যাঁ, এগুলোর ফর্মুলা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আসে। আচ্ছা, এইবার এটা কত নম্বর? 17 গেছে। এবার হচ্ছে আমরা 18 নম্বরে, ঠিক আছে। তো 18 নম্বরে আমাদের হচ্ছে একটা ফর্মুলা আমরা জানি যে যখন আচ্ছা যখন না, এটা পরে বলতেছি। দেখো, a বাই সাইন এ সমান সমান b বাই সাইন বি সমান সমান c বাই সাইন সি ইকুয়ালস টু 2r। তো এখানে আমাদের কি মনে রাখতে হবে? এটা হচ্ছে যে উপরের বি হচ্ছে বাহু মিন করতেছে, আর এই বিটা হচ্ছে কোণ মিন করতেছে, ঠিক আছে, কোণ। আর এখানে যে 2r, এই আরটা শুধু এই আরকে আমরা বলছি পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ। আর এই টোটাল 2rটাকে আমরা কি বলতেছি? টোটাল 2rটাকে আমরা কি বলতেছি? পরিবৃত্তের ব্যাস, ঠিক আছে, পরিবৃত্তের ব্যাস। আচ্ছা, তো আমাদের কিন্তু মাঝে মধ্যে এখান থেকে কোশ্চিন আসে, যখন এই যে ত্রিভুজের ধরো বাহু দেওয়া আছে, কোণ দেওয়া আছে, তখন আমাদের মাঝে মধ্যে কোশ্চিন করে বসে যে পরিবৃত্তের ব্যাস নির্ণয় করো, হ্যাঁ। তখন কিন্তু আমাদের এই 2r সমান সমান 2r সমান সমান আমাদের কি আসতেছে সেইটা বের করতে হবে। তো তোমরা কি করো, তোমরা হচ্ছে ভুল করে এইখানের এই আরটাকে রেখে এই যা ভ্যালু পাও সেটাকে আবার 2 দ্বারা ভাগ করে যাও। তো এটা বের করলে কিন্তু তখন ব্যাসার্ধ হয়ে যাবে। সো এই ভুলটা কিন্তু করা যাবে না, এখানে হচ্ছে আমাদের এই ভুলগুলো হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলোর মধ্যে যাচ্ছি। দেখো 19 নম্বর ফর্মুলা, 19 নম্বর ফর্মুলা। আচ্ছা, ওকে। তো 19 নম্বর ফর্মুলাটা কি হচ্ছে? ধরো আমরা একটা ত্রিভুজ আঁকে আগে। এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এ কোণ, এটা হচ্ছে এ কোণ, বি কোণ, সি কোণ। এ কোণের অপোজিটের বাহু হচ্ছে এ বাহু, বি কোণের অপোজিটে বি বাহু, সি কোণের অপোজিটে সি বাহু। ওকে, তো এখান থেকে ধরো তোমাকে বলা হলো যে বি কোণ সমান কত সেটা বের করবা। তো এটার ফর্মুলা কি? cos বি, ঠিক আছে। cos কি করব? cos বি বের করব। তো বি বের করার ক্ষেত্রে আমি হচ্ছে কি করব, এ বাহু নিব তার বর্গ করব, যোগ সি বাহু নিব তার বর্গ করব। যে বাহু যে কোণটা বের করতে বলতেছি সেই বাহুটার বর্গ বিয়োগ করে দিব, 2ac। প্রথমে যে দুটো আমরা যোগ করছি সেই দুটার এখানে আমরা গুণ করে দিব, তাহলে আমাদের এখান থেকে কোণ বিটা বের হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কোণ বি এর ক্ষেত্রে। এখন সেম ওয়েতে তোমাকে যদি বলা হয় এ কোণটা বের করে দেখো আমাদেরকে, তখন কি হবে? সেম, আমরা cos a সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কারণ এ কোণ বের করতে হচ্ছে, যে কোণ বের করতে বলবে সেই বাহুটা দূরে রেখে দিব, ঠিক আছে। আর এখানে বিসি, তাহলে এখান থেকে আমার cos a মানে এ কোণটা বের হয়ে যাবে, ঠিক আছে। সেমভাবে যখন আমাদের সি কোণটা বের করতে বলবে তখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab করে দিব, তাহলে আমাদের এখান থেকে হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এইবার ধরো এটা 19, 20, এটা হচ্ছে 21 নম্বর, হ্যাঁ। আমরা তাহলে নেক্সটে যাই। নেক্সটে আমরা হচ্ছে 22 নম্বর শুরু করব। তো 22 নম্বর ফর্মুলাটা কি? ওই যে এইখানে যে ত্রিভুজটা ছিল এই সেম ত্রিভুজের জন্য আমরা কিছু ফর্মুলা মনে রাখবো। ধরো এ বাহু বের করতে বলা হয়েছে, হ্যাঁ। তো এ বাহু বের করতে বলা হলে আমরা বি বাহু নিব, তার সাথে cos সি নিব, প্লাস সি বাহু নিব, তার সাথে cos বি নিব, ঠিক আছে।
আমার ধরো এখান থেকে কোশ্চিন করা হয়েছে এ বাহুটা বের করতে। তো যখন আমার এ বাহুটা বের করতে বলবে তখন আমি বি বাহু নিব, তার সাথে সি কোণ যোগ করে গুণ করে দিব cos সি, বা সি বাহু নিব তার সাথে বি গুণ করে দিব। এখন যদি আমাকে বি বাহু বের করতে বলে, মানে এইখানে যেটা বের করতে বলবে সেইটা এইখানে থাকা যাবে না, এটাই হচ্ছে রুলস আর কি। এইবার যদি বি বাহু বের করতে বলে তাহলে সেম এ cos সি প্লাস সি cos এ। যদি সি বাহু বের করতে বলে আমাদেরকে তাহলে বি cos এ প্লাস এ cos বি কোণ। ঠিক আছে, এইভাবে আমরা ফর্মুলাগুলো ইউজ করব। আচ্ছা, এরপরে আমাদের আসে ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড কিছু কথাবার্তা আসে। ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ, ওই যে ভূমি ইন্টু উচ্চতা, তো এইভাবে নিতাম আর কি। তাহলে এখানে হচ্ছে ধরো এ বি যদি নিই, হাফ ইন্টু এ বাহু ইন্টু যদি বি বাহু নিই, তাহলে এটার সাথে আমার কি করতে হবে, সাইন সি কোণ নিতে হবে। ঠিক আছে, যদি এ বাহু আর বি বাহু নিই তাহলে তার সাথে সাইন সি কোণ যুক্ত গুণ করব, অথবা যদি হাফ বি বাহু সি বাহু নিই তাহলে আমরা সাইন এ কোণ নিব, অথবা হাফ এসি যদি নিই তাহলে এখানে সাইন বি কোণ নিতে হবে, তাহলে আমরা এখান থেকে ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে, এইটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, তুমি যদি অর্ধপরিসীমা বের করে ফেলতে পারো তখন হচ্ছে আরেকটা পদ্ধতি আছে, যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ বাহু ইন্টু এস মাইনাস বি বাহু ইন্টু এস মাইনাস সি বাহু। ঠিক আছে, এইটা একটা পদ্ধতি। তো এখানে এসটা কি, এস হচ্ছে অর্ধপরিসীমা, অর্ধপরিসীমা। ওকে, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। আমার যে ত্রিভুজ যেটা দেওয়া থাকবে, ত্রিভুজে 3টা বাহু যদি আমরা যোগ করি তাকে 2 দ্বারা ভাগ করে দিই তাহলে আমার অর্ধপরিসীমা বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমরা তারপরে পেজে চলে যাই। তারপরে হচ্ছে আমরা 24 নম্বরে যাই। 24 নম্বর ফর্মুলা আমাদের কি বের করতে হবে দেখি। 24 নম্বরে আমরা এখন বের করব 24 নম্বরে কী বের করা যায় একটু দেখা যাক। ত্রিভুজেরগুলো দেখা শেষ আমাদের, না? তারপরে পরিবৃত্তের ব্যাসার্ধ আমরা হচ্ছে এখান থেকে দেখে আসছি। ঠিক আছে, আমাদের সব গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো সব শেষ বলা যায়। এখন হচ্ছে কিছু শর্টকাট রিলেটেড কিছু ফর্মুলা দেখব। ঠিক আছে, শর্টকাট রিলেটেড কিছু ফর্মুলা দেখব। যেমন আমাদের যদি ম্যাথে এরকম থাকে, tan a যোগ tan b প্লাস tan a ইন্টু tan b থাকে, তখন আমার অ্যান্সার হয়ে যায় 1। ঠিক আছে, আচ্ছা, এটা একটা শর্টকাট। আর একটা শর্টকাট রিলেটেড আমাদের ফর্মুলা আছে, যে 2 cos পাই বাই 2 টু দি পাওয়ার n যদি এরকম থাকে, ঠিক আছে, 2 cos পাই বাই 2 টু দি পাওয়ার n, তখন আমার অ্যান্সার হবে √2 প্লাস √2 প্লাস √2 প্লাস ডট 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 প্লাস n মাইনাস 1তম পদ পর্যন্ত। ঠিক আছে, এততম পদ পর্যন্ত হবে আমাদের। তো এখানে রুট, এর উপরে রুট, তার উপরে রুট। এখানে হচ্ছে যে 2 টু দি পাওয়ার n, হ্যাঁ, 2 টু দি পাওয়ার n, সেই n-1 মানে √2 যাইতে থাকবে কতক্ষণ পর্যন্ত, এই যে পাওয়ার যেটা থাকবে সেখান থেকে n-1 পর্যন্ত। ওকে, আর যদি এরকম থাকে যে 2 sin পাই বাই 2 টু দি পাওয়ার n, যদি এইটা আসে তখন আমার সবই সেম থাকবে, জাস্ট এইখানে চিহ্নটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এখানে √2 মাইনাস √2 প্লাস √2 প্লাস ডট 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 n মাইনাস, আচ্ছা এখানে প্লাস না দিই, হ্যাঁ, ডট ডট n মাইনাস 1তম পদ পর্যন্ত। ওকে,
এখানে রুট হবে, এখানে রুট হবে, আর এখানে রুট হবে। তো এটা হচ্ছে শর্টকাট, আমাদের হচ্ছে এমসিকিউতে প্রচুর আসে এই ফর্মুলাগুলো, আমাদের এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন এখানে যে তোমার এমসিকিউর জন্য এইভাবে অ্যান্সার করতে হবে বিষয়টা সেরকম না, বিষয়টা সেরকম না। ধরো তোমার ম্যাথ এক্সাম্পল ধরো যাচ্ছে যে তোমার হচ্ছে ম্যাথ দিচ্ছে এরকম যে ধরো 2 sin π/8। ওকে, তো এইটাকে তুমি তখন কীভাবে ভাঙবা? 2 sin π/2 কিউব, তাই তো? এটাই তো আমার সে কি এই এনটা, এটাই আমার সে এন। আর বিষয়টা হচ্ছে যে তোমার যদি এই টাইপের ম্যাথ আসে, সো ক্যালকুলেটরটা ইউজ করে দিবা। ঠিক আছে, ইউজ ক্যালকুলেটর। কারণ আমার হচ্ছে এত ভেঙে চুতে করার দরকার নেই, কিন্তু এটা এমসিকিউতে আমরা কখন করব? যখন আমার ভার্সিটি অ্যাডমিশন আসবে, ভার্সিটি অ্যাডমিশন আসবে তখন আমরা কি করব, এটা এই ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করব, তাহলে হবে। ঠিক আছে, তাছাড়া আমরা এখানে কি করব? ক্যালকুলেটর ইউজ করে দিব। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ত্রিকোণমিতি সপ্তম চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো। আচ্ছা, কি অবস্থা সবার? সিয়াম ভাইয়া চলে আসছে। ঠিক আছে, আমরা তোমাদের এঙ্গেজমেন্ট যদি আরেকটু থাকতো আমরা হচ্ছে আরও কিছু ফর্মুলা দেখতাম, আমরা বিপরীত ত্রিকোণমিতির ফর্মুলাগুলো দেখতাম, যেহেতু কোনো রেসপন্স নাই, স্টুডেন্ট কম, সো আমরা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতির ফর্মুলা দেখবো না আজকে। ঠিক আছে, আজকে আর আমরা হচ্ছে দেখবো না, কারণ আজকে আমাদের স্টুডেন্ট নাই একদমই। আমরা জাস্ট একটু জানাই রাখি, আমাদের 20 তারিখ থেকে 8 দিনের 20 তারিখ থেকে আমাদের 8 দিনের ম্যাথ এক্সপ্রেস কোর্সটা রানিং হয়ে যাচ্ছে। আমাদের প্রাইভেট গ্রুপে লাইভে ক্লাস হবে, আমাদের প্রাইভেট গ্রুপে লাইভে ক্লাস হবে। আমরা আমাদের হচ্ছে ফুল সিলেবাসটা এখানে কভার করব। আর সাথে কি থাকতেছে? সাথে হচ্ছে তোমাদের আমরা তো সিকিউ টাইপ দেখব, এমসিকিউ টাইপ দেখব, এবং এই এমসিকিউ সলভ করার জন্য কি ক্যালকুলেটর হ্যাকগুলো দেখব। ঠিক আছে, ক্যালকুলেটর হ্যাক আমাদের এমসিকিউ করার জন্য, সব এমসিকিউ যে আমরা হাতে করব বিষয়টা এরকম না, আমাদের অনেকগুলো জায়গায় ক্যালকুলেটর ইউজ করা যায়। সো আমরা সেখান থেকে ক্যালকুলেটর হ্যাকগুলো দেখবো, তাহলে আমাদের হাতে লিখে আর এমসিকিউ করা লাগবে না, কোনোভাবেই করা লাগবে না। আর ক্যালকুলেটর কী কী ক্যালকুলেটর আমরা দেখাবো? আমরা হচ্ছে ইএস মডেল দেখাচ্ছি, মানে ইএস প্লাস যে মডেলটা আছে, ইএক্স মডেল আছে, অ্যান্ড সিডাব্লিউ, এই 3টা মডেলের ক্যালকুলেটর হ্যাক হচ্ছে আমরা এখানে দেখাই দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা দেখাই দেবো। তো এটাই হচ্ছে ফিচার আর কি, এগুলো তোমাদের অনেক কাজে আসবে। তোমরা যারা যখন এইচএসসি এক্সাম দিবা তখন দেখবা তোমাদের এগুলো অনেক কাজে লাগবে, কারণ আলটিমেটলি এইচএসসি এক্সাম আমাদের হচ্ছে ম্যাথ এক্সাম হচ্ছে একটা ট্রিক্সের খেলা। যত তুমি কম সময় অন্য ম্যাথগুলোতে অ্যাপ্লাই করবা, এদিকে তুমি তত বেশি টাইমটা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল আমাদের মোটামুটি অ্যাজ এ ক্লাস। আমরা হচ্ছে আরও ফর্মুলা দেখতাম, কিন্তু আমাদের হচ্ছে আজকে এঙ্গেজমেন্ট একেবারেই কম। ঠিক আছে, একদম প্রথম দিক থেকে এঙ্গেজমেন্ট নাই বললেই চলে। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আর ফর্মুলা দেখবো না, আমরা চেষ্টা করবো পরবর্তী ফর্মুলাগুলো হচ্ছে হয়তো আমরা প্রাইভেট গ্রুপে যেই দেখাই দিতে পারি, ম্যাথ আমরা চ্যাপ্টার ওয়াইজ যখন করবো হয়তো বা তখন। ঠিক আছে, তো তাহলে আজকে এতটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।